সুমনা, সুমনা, এই দেখো বাবাকে নিয়ে এসেছি। বাবা বসো, বসো বসো। তা তো দেখতেই পাচ্ছি, তা ওনাকে বসাচ্ছ কেন? ওনার রুমে নিয়ে যাও। এত দূর থেকে উনি এসেছেন, ওনার তো এখন বিশ্রাম করা দরকার। বৌমা তুমি কেমন আছো? ভালো আছো নি? নিয়ে যাও না, রুমে নিয়ে যাও। বাবা চলো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি, বিশ্রাম নিবে। ওঠো। আমি নিচ্ছি, আসো আসো আসো। চলো। ধু, বুড়ের সাথে কথা বলতে গিয়ে আমার চাটাই ঠান্ডা হয়ে গেল। বসো। আচ্ছা, তুমি বাবার সাথে এমন ব্যবহার কেন করলে? কোথায় কি বললাম? তেমন কিছু তো বলিনি। দেখো সুমনা, বাবা গ্রামের মানুষ হলেও উনি কিন্তু বোকা শোকা লোক না। উনি সেই যুগের 8 পাস। 8 পাস? টিটকারি করছো? সেই যুগের 8 পাসের কাছে এখন বর্তমান MA পাস BA পাস যারা আছে তারাও হার মানবে। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তুমি কিন্তু একটা বারো বাবাকে বাবা বলে ডাকো। শোনো, আমি নিজের বাবা ছাড়া কাউকে বাবা বলতে পারি না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই সংসারে বাবাকে নিয়ে আসাটা তোমার পছন্দ হয়নি। তবে যাই হোক, এমন কোনো ব্যবহার আচরণ তার সাথে করো না যেটা বাবার মনে কষ্ট লাগে। শোনো, উনি তোমার শ্বশুর আব্বা। তুমি যদি বাবা বলে ডাকতে না পারো, অন্তত শ্বশুর আব্বা বলে তো ডাকতে পারতে নাকি? সরি রাসেল, এর কোনোটাই আমি পারবো না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বাবাকে এই সংসারে আনাটা তোমার মনে হয় পছন্দ হয়নি। তবে যাই হোক, এমন কোনো ব্যবহার বাবার সাথে করো না যেটা বাবার মনে কষ্ট লাগে। রাসেল, তুমি কি ভাবছো তোমার ওই গ্রামের আবর্জনা যাকে তুমি আমার বাসায় এনেছো তাকে আমি এই বাসায় শান্তি মতো থাকতে দেব? না, কখনোই না। কি বলিস মা, তোর বাসায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে? আমি তাহলে নানি হতে যাচ্ছি? মা, বিষয়টা আসলে যেটা ভাবছো সেটা না। তাহলে তাহলে আর কি, তোমাদের জামাই তার বৃদ্ধ বাবাকে একেবারে পার্মানেন্ট করে আমার বাসায় এনে তুলেছে। বাবা তার ছেলের বাসায় আসবে থাকবে, তাতে সমস্যাটা কোথায়? বাবা, সমস্যা কোথাও না, আমি তো একটু রিল্যাক্স মোডে থাকতাম, এখন তো সেটা আমি পারবো না। তোর এমন কি বড় সংসার যে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাস? শোনো বাবা, তুমি যাই বলো, এসব ঝামেলা না আমি বেশি দিন সামলাতে পারবো না। বেশ তো, তুই না পারলে তুই তোর সোহাগী মায়ের কাছে চলে আসবি। ওই বৃদ্ধটার জন্য আমার মেয়ে কেন তার সংসার ছেড়ে চলে আসবে? সুজাতা, কথায় কথায় নিজের সংসার আমার সংসার করো না। এই জগৎ সংসারে নিজের সংসার বলতে কিচ্ছু নেই। একটি কথা মনে রাখবে, প্রতিটি সংসারে তাদের বাবা মা সন্তানদের খুব কষ্ট করে মানুষ করে ভবিষ্যৎ সুখের আশায়। অথচ আজকালকের মেয়েরা সংসারের বউ হয়ে স্বামীর বাবা মার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, ওদের জীবন বিষিয়ে তোলে। মা, আব্বু কিন্তু কথাটা ঠিকই বলেছে। তুই চুপ কর, বেশি বুঝিস। আমার কথাগুলো তোমার ভালো লাগবে না জানি। আমার মেয়ে অন্য মেয়েদের কথা ভাববে না, নিজের কথা ভাববে। তোমার নীতি আদর্শের কথা বাদ দাও। তবুও বলছি সমনা, তোর সংসারটাকে তোর সংসার না ভেবে আমাদের সংসার ভাব, তাতে সংসারের অশান্তি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হবে না। আরেকটা কথা বলি, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। আরেকটা কথা মনে রাখবি, যে সন্তান মায়ের কুপরামর্শ চলে সে সন্তান কখনো সুখী হয় না। কি বললে? আমি সুমনাকে কুপরামর্শ দিচ্ছি? তুমি ওই সমস্ত মায়েদের বাহিরে নয়, অতএব দিতেই পারো। তুই এখন তোর বাসায় যা, আমি তোর সাথে পরে কথা বলবো এই বিষয়ে। ঠিক আছে মা, যাচ্ছি আমি।
যাই মা। আসো। তুই বসে আছিস কেন? যা পড়তে বস। দাঁড়াও, তুমি বাবাকে রেখে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে। কেন, তাতে কি হয়েছে? তোমার বাবা কি বাচ্চা শিশু যে একা থাকতে পারবে না? তাকে রেখে আমি কোথাও যেতে পারবো না? তা পারবে না কেন? বাবার চা খাওয়ার অভ্যাস আছে, বিকেল হলে চা নাস্তা খায়। তুমি বাড়িতে নেই, তার কোনোটাই সে পায়নি। বাহ, খুব ভালো। তোমার বাবা দেখছি আমার সংসারে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করে দিয়েছে। না না বৌমা, আমি রাসেলে তো কিছুই কই নাই। রাসেলের অফিস থেকে বাসা আইসা তোমার দেখে নাই, তাই হয়তো তোমার জিজ্ঞাসা করতেছে। বলছি কি, রাসেল তো আমার পোলা, সে আমার বিষয়ে সব কিছু জানে। প্রতিদিন বিকাল হইলে আমি একটু চা বিস্কিট খাই। বয়স হয়ে গেছে তো, এর লেগে ঘন ঘন খিদা লাগে। ঠিক আছে বৌমা, আমি তোমাকে বাসায় যেহেতু আইছি, ওখান থেকে আমি চা খাওয়া টোটালি ছেড়ে দেবো। তারপরে তোমরা ঝগড়া করো না বাবা, ঝগড়া করো না। বাবা, আমি তোমাকে কফি হাউসে নিয়ে যাব। আজকে চা নয়, স্পেশাল কফি খাওয়াবো তোমাকে, এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। এই পোশাকে? হ্যাঁ, এই পোশাকে। শোনো, পোশাক কারো পরিচয় বহন করে না। উনি একজন মানুষ, উনি আমার বাবা, আর এটাই হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। বাবা চলো। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার একটা জরুরি ফাইল ছিল। বসুন। স্যার আমি? হ্যাঁ, বসতে বলছি, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার ফাইল। মিস্টার সবুজ সাহেব, ধরে নিন এখন এই মুহূর্তে আপনি আমার অফিস স্টাফ নন, আপনি আমার বন্ধু। জি স্যার। আচ্ছা সবুজ সাহেব, আপনার বাবা কি জীবিত আছেন? জি স্যার, বহাল তবিয়তে আছেন, আমার পাশে আছে। সন্তান হিসেবে বাবার প্রতি দায়িত্ব পালন করছেন তো? জি স্যার। আর আপনার ওয়াইফ? আর বলবেন না স্যার, ও বাবার এমন সেবা যত্ন করে মনে হয় যে ওর নিজের বাবা। অথচ আমার ওয়াইফ আমার বাবাকে একদম সহ্য করতে পারে না। কি বলেন স্যার? আপনার তো অভাবের সংসার না, অভাবের সংসারের বউরা এমনটা করে থাকে। কিন্তু ভাবি। আচ্ছা সবুজ সাহেব, আপনি বলুন তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? স্যার ঠান্ডা মাথায় ভাবিকে বোঝাতে হবে, উত্তেজিত হলে সংসারে অশান্তি আরো বাড়বে। আচ্ছা, আপনি এখন আসুন, আমি ফাইলটা চেক করে সই করে রাখবো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? সেই কখন থেকে লক্ষ্য করছি তুমি কি যেন একটা ভাবছো। ভাবছি মায়ের মৃত্যুর পরে বাবা বড্ড একা হয়ে গেছেন। পৃথিবীতে না প্রতিটা মানুষই একা। বাবা একা হবেন কেন? বাবার ছেলে আছে, ছেলের বউ আছে। তারপরও এই জীবন সংসারে সব মানুষই একা। একা আসছে, একা চলে যাবে, এটাই নিয়ম। শোনো, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। সুমনা, আমি ভাবছি বাবাকে ঢাকায় এনে রাখবো। আনতে চাইলে আনতে পারো, তবে আমি ভাবছি তোমার বাবা তো গ্রামের মানুষ, এই শহরে এসে এখানে কি অ্যাডজাস্ট করতে পারবে? আরে এখানে অ্যাডজাস্টের কি আছে? বাবার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, সে আমাদের বাসায় এসে নামাজ কালাম পড়বে।
এমন তো না উনি শহর বন্দর ঘুরে বেড়াবে। বাবার গ্রামে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তার খাওয়া দাওয়া গোসলাদি সব কিছুতেই। তাছাড়া ওনার ছেলে আমি অনেক বড় একটা চাকরি করি। আমি যদি আমার বাবার জন্য এতটুকু করতে না পারি, নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হবে। সব কিছু ঠিক আছে, ওনার সেবার দায়িত্বটা কিন্তু আমার ঘাড়ে পড়বে। তুমি তো সারাটা দিন অফিস নিয়ে ব্যস্ত থাকবে, ওনার দেখাশোনা তো আমাকেই করতে হবে, তাই না? শোনো, বৌমা হিসেবে কিন্তু তোমার এটা কর্তব্য দায়িত্বের মধ্যেই পড়ে। হ্যাঁ, দায়িত্ব। সারাদিন সংসার সামলাবো, আবার ওনাকে নিয়ে পড়ে থাকতে হবে। তোমার কথা অনেক কিছু বোঝা যায়, মানে আমি আমার বাবাকে ঢাকা নিয়ে আসি, তা কিন্তু তুমি চাও না। তুমি যেটা খুশি সেটা ভাবতে পারো, সংসারটা আমার, আর এই সংসারের ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে। স্যার, 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 রাত 10টা বাজে, বাসা যাবেন না? ও মাই গড, 10টা বাজে? জি স্যার। স্টাফ কি সবাই চলে গেছে? জি স্যার। ও আচ্ছা, আপনি এক কাজ করুন, আমার ড্রাইভারকে বলেন গাড়ি বের করতে, আমি চলে যাবো। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুই আইসস বাবা? কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি? কি কয় না বোকা, সন্তান বাইরে রাইখা কোনো বাবা মা নিশ্চিন্তে ঘুমাইতে পারে? তুই ক বাপ। না পারে না, কিন্তু তোমার বৌমা কোথায়? বৌমা? বৌমা তো সেই কত আগে খায়া দেয়া ঘুমায় পড়ছে। বাবা, এইখানেই বাবা মা এবং বউয়ের তফাৎ। আমার দেরি দেখে আমার বউ আমাকে একটা ফোনও করেনি। দুঃখ করিস না বাপ, বৌভাগ্য সবার কপালে জুটে না রে বাপ। চল দুইজন মিলে খাই। কি বলছো, তুমি এখনো খাওনি বাবা? বাবা রে, সন্তানের না খাওয়া বাবা মা খাইতে পারে? তুই বল। দেখো, আমার বউ তোমাকে আমাকে রেখে সে নিজে খেয়ে এখন বিছানায় নিশ্চিন্তে কি ঘুমাচ্ছে। বাবা, অনেক ভালো হয়েছে তোমাকে একা পেয়েছি। তোমার সাথে কিছু কথা বলি। বাবা, আমি তোমার ব্যাপারটা বুঝি, তুমি তোমার বৌমার কথাতে কষ্ট পাও। আসলে আমার সংসার অশান্তি হবে বলে আমি তাকে কিছুই বলি না। বাবা, তুমি হয়তো মনে মনে এইটা ভাবছো যে আমি তোমার অপমান নীরবে সহ্য করি। বাবা, তুমিই বলো আমি এখন কি করব? তোর কিছু করতে হইব না বাপ, বৌমারে বৌমার মতো চলতে দে। একদিন সে নিজের ভুলটা নিজে ঠিকই বুঝতে পারবে। তুমি বলছো বাবা? বৌমা যেদিন বুঝতে পারবো আমার সংসার না আমাদের সংসার, সেদিন ঠিকই বৌমার পরিবর্তন ফিরে আইব। চল বাবা, খাবি? চল। বাবা, হ্যাঁ? তুমি খাবার টেবিলে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসছি। আজকে বাবা ছেলে একসাথে বসে খাবো। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা দেখিস। তাহলে আমি যাই, হ্যাঁ। তাড়াতাড়ি আসো। বৌমা, বৌমা, কিছু খাইতে দাও, আমার খুব খিদা পাইছে। বৌমা, ও বৌমা। কি ব্যাপার, এত চেঁচাচ্ছেন কেন আপনি? বৌমা, সে সকাল গড়াইয়া দুবার হয়ে গেছে গা, এখন আমার কিছু খাইতে দাও নাই। আমার খুব খিদা লাগছে, শরীরটা কাঁপতেছে খিদায়। গ্রামের মানুষের না এই একটাই সমস্যা, একটু পর পর শুধু খাই খাই করে। দেখো বৌমা, তোমার যা মন চায় তুমি তাই কও, কিন্তু গ্রামের মানুষটা ছোট করে কথা কইও না। তুমি ভুলে যাইও না, তোমার বাবাও গ্রামের মানুষ ছিল। কি, আপনি আমার বাবাকে নিয়ে কথা বলতেছেন? না, আমি তোমার বাবারে নিয়ে কোনো কথা কইতাছি না। আমি কইতে চাইতাছি যে তুমি তোমার অতীতটা ভুলে গেছো। তুমি আমগো মতো গ্রামের মানুষকে মানুষ মনে করতেছো না। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তো। শোনো বৌমা, বিএমএ পাস করলে মানুষ শিক্ষিত হয় না। শিক্ষিত হইতে হইলে বিবেক মনুষ্যত্বকে শিক্ষিত বানাইতে হয়। আর তুমি যদি আমার তোমার বাবার জায়গাতে বসাইতে পারতা না, তাহলে তুমি আমার এরকম অপমান করতে পারতা না। আর তুমি
তুমি যদি আমারও তোমার বাবা ভাবতা, তাহলে আমার এরকম না খাওয়াও রাখতে না। ঠিক আছে বৌমা, যাও, তুমি তোমার রুমে যাও, একটু আরাম করো, যাও। বাবা, আমি জানি তুমি কিছু খাওনি। আমার অফিসে মন বসছিল না, তাই বাসায় চলে আসলাম। তাই তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি, দুজনে একসাথে বসে খাবো। আসো। বাহ, খুব ভালো তো। এখন তো দেখি বাসায় যখন আসো তখনই কোনো না কোনো কিছু বাবার জন্য নিয়ে আসো। কই, আমার জন্য তো কোনোদিন একটা ফাস্ট ফুড পর্যন্ত নিয়ে আসলে না। তোমার জন্য তো ফুড শপ স্টোর রেডি আছে, কল দিলে চলে আসে। কল দিলে চলে আসে সেটা আমার একান্ত বিষয়, তুমি তো কখনো আনোনি। বলেছি তো প্রয়োজন মনে করিনি। যে বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আর আমি সেই বাবাকে না খেয়ে রাখবো, তা তো আমি পারি না। তার মানে তুমি কি বলতে চাও আমি তোমার বাবাকে না খেয়ে রাখি? বাবা বয়স্ক মানুষ, সে টাইমলি খাবার পায় না, সে কষ্ট করে। আমার সংসার অশান্ত হবে বলে সে আমার কাছে মুখ খুলে কোনো কিছু বলে না। যদি সেটাই হয় তাহলে সকালে নাটকটা কি ছিল? সকালের ঘটনাটা তোমার কাছে নাটক মনে হতেই পারে, কারণ তোমার কাছে বাবা ছেলের আবেগের কোনো দাম নেই। আব্বা, ও মাই গড, আরে তোমার গা তো জল একদম পুড়ে যাচ্ছে। তুমি আমাকে আগে কেন বলনি? এখানে বলার কি আছে রে বাবা, বয়স হয়ে গেছে, এখন তো বিভিন্ন রোগ দেখা দিবে, এখন বলার তো কিছু নাই রে বাবা। তোমার ছেলে গরিব নাকি? তোমার ছেলে তোমার চিকিৎসা করার ক্ষমতা রাখে। ছেলে যদি গরিবও হয়, গায়ের রক্ত বিক্রি করে হলে বাবার চিকিৎসা করায়। আমি জানি কার সন্তান কোন বাবা মারে কতটুকু চিকিৎসা করে না করে, সেটা আমি জানি না, তবে আমি এটা জানি আমার সন্তান আমার চিকিৎসা করব। টাকা পয়সা না থাকলেও প্রয়োজনে কিডনি বেঁচে হইলেও আমার চিকিৎসা করব, কারণ আমি তো আমার ছেলেরে ওভাবে মানুষ করছি, গড়ায় তুলছি। অনেক পোলাপাইন আছে, টাকা পয়সা হয়ে গেলে বাবা মারা ভুলে যায়, কিন্তু আমার সন্তান আমারে বলবো না। অনেক ছেলেরা আছে তাকে বউয়ের কথা দইয়া তাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠায়। তোদের বাপরে, তোর জায়গাতে যদি অন্য কেউ থাকতো না, তাহলে হয়তো আমি এতদিন বৃদ্ধাশ্রমে থাকতাম না। বাবা, একটা কথা মনে রেখো, আমার যদি সবকিছু শেষ হয়ে যায়, তবু আমি তোমাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবো না। যদি তুমি আমার চোখের সামনে মারাও যাও, তবুও না। প্লিজ বাবা, আজকে রাতটা একটু কষ্ট করো, কালকে সকালে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। না না বাবা, রোগ হইলে যে ডাক্তার কাছে যাইতে হইব সেটা ঠিক না। একটু কষ্ট করে হইল শরীরের পরিস্থিতি বুঝতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। বাবা, হ্যাঁ, আমার একটু পানি খাও, বুকটা একবার শুকিয়ে গেছে। একটু ওঠো। হ্যাঁ।
বাস। বাবা, তুমি একটু ঘুমাও। আমি তাহলে আসি, অসুবিধা হলে আমাকে ডাক দিয়ে বাবা। যা, তুই ঘুমিয়ে পড়। আমি আছি। কি ব্যাপার? এত বেলা হয়ে গেছে, আপনি এখনো ঘুমাচ্ছেন কেন? বুঝছি কি বৌমা, শরীরটা এত খারাপ লাগতেছে, উঠতে মন চায় না, খুব খারাপ লাগতেছে গো। শুনেন, রশিদ আজকে আসে নাই, বাসায় কোনো বাজার নাই, আপনি একটু কষ্ট করে বাজারে যান, বাজারগুলো নিয়ে আসেন। আমারে বাজারে যাইতে হইব? অবাক হচ্ছেন নাকি? আপনাকেই তো বলতেছি, আপনি ছাড়া এই বাসায় আর কে আছে? যান, তাড়াতাড়ি বাজারগুলো নিয়ে আসেন। তাই তো, আচ্ছা ঠিক আছে, দাও দাও, বাজারের ব্যাগ আর টাকা দাও। এই নিন ব্যাগ আর বাজারের টাকা। আর শুনুন, সবগুলো বাজার ঠিকঠাক মতো নিয়ে আসবেন, একটাও যেন মিস না হয়। শালার বুইরা, রাত্রিবেলা বউদের নিয়ে কথা বলছো, আমি শুনি নাই? পোলার কান ভারী করো, তাই না? আমাদের মতো বউদের জন্য তোমাদের মতো বাবা মাদের বৃদ্ধাশ্রমে যাইতে হয়। ভালো পরামর্শ দিতে পারো না। শোনো, আমিও তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাইলাম না, তোমারে তোমার নিজের ছেলের বাসার চাকর বানাইয়া দিলাম। আমার নামও সুমনা। যাও। জি হ্যালো। হ্যাঁ, অফিসে গিয়েছিলাম, মাত্র বাসায় ঢুকলাম। আমার বাবার শরীর বেশি একটা ভালো না তো, এর জন্য আমি চলে আসছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি কালকে অফিসে এসে অর্ডার পাস করিয়ে দেবো, অসুবিধা নেই। বাবা, আরে বাবা, কি হয়েছে তোমার? তুমি এই অসুস্থ শরীরে বাজারে গিয়েছিলে? তুমি কি তোমার ছেলের বাড়ির চাকর? বাবা রে, এখানে চাকরের কি হলো রে ভাব? বৌমা কইলো গরম মেয়েদের নাকি রান্না করার কিছু নেই, তাই আমারে বাজারে পাঠাইলো, আমি যে বাজার করে লয়ে আইছি। এখানে তো চাকরের কিছু নাই। তাই বলে তুমি অসুস্থ শরীরে বাজারে যাইবা? ওর কত বড় সাহস না? সুমনা, এই সুমনা, সুমনা! কি হয়েছে? এরকম চিল্লিয়ে সারা বাড়ি মাথা তুলতেছো কেন? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? আমার বাবা একজন অসুস্থ, এই অসুস্থ মানুষকে তুমি বাজারে পাঠিয়েছো। আমি এই দৃশ্যটা দেখবো বলে আল্লাহ আমাকে বাসায় ফিরে এনেছে। সি সুমনা, সি! তুমি এতটা নিচে নেমে গেছো। তোমার শ্বশুর একজন অসুস্থ, তাকে তুমি বাজারে কিভাবে পাঠাতে পারলে? আসলে তুমি সংসারের কৃতিত্ব পেয়ে না কাউকে মানুষ মনে করতেছো না। কেন, তোমার বাবাকে বাজারে পাঠিয়ে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, তোমার বাবা তো এই সংসারের বাইরের কেউ না।
শোনো, বাবা এই বাড়ির একজন মেম্বার, সে দূরের কেউ নয়, এই বাড়ির অতিথিও নয়, সে আবার জন্মদাতা পিতা, আর তুমি তাকে দিয়ে বাজার করাবে? থাক না বাবা, আমি তো নিজেই গেছি বাজারে, ঝগড়া করিস না বাবা। বাবা, ও তো আমার স্ত্রী, আমি তোকে নিয়ে সংসার করি, ওর মন মানসিকতা সম্পর্কে আমি সবকিছু জানি, সবকিছু জানি। কি বলতে চাও তুমি? তুমি তোমার কৃতিত্ব বজায় রাখার জন্য কতটা নিচে নামতে পারো সেটা আমি খুব ভালো করে জানি। আমিও জানি রাসেল, তুমি তোমার বাবাকে কাছে এনে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। এইটা তোমার ভুল ধারণা। আমার বাবা বাবার জায়গায় আছে, তুমি স্ত্রী, তুমি তোমার জায়গায় আছো। একটা কথা ভালো করে মনে রেখো, পৃথিবীর কেউ বাবা মার জায়গাটা নিতে পারে না। আর এটা তোমার ভুল ধারণা। তোমার এই সমস্ত অহংকার ভুল ভাঙবে কবে জানো? যখন আমার বাবা এই পৃথিবীতে থাকবে না। থাক না, রাগারাগি করিস না বাবা। রাসেল ঠিকই বলেছে মা, তুই করিম ভাইয়ের ছেলের বউ হয়ে তুই কিভাবে পারলি করিম ভাইকে এই অসুস্থ শরীরে বাজারে পাঠাতে? শোন মা, পৃথিবীর কোনো সন্তানই তার বাবার অবহেলা অপমান সহ্য করতে পারে না, যদি সে গরিবও হয়। রাসেল ওই এলাকার একজন নামি দামি মানুষ, এতে সে ছোট হয়ে যায় না? আমিও তোর যেমন বাবা, তোর শ্বশুরও কিন্তু তোর বাবা। কখনো শ্বশুরকে সম্মান করে কথা বলিস না, অথচ তোর শ্বশুরকে তুই বাবা ডাকিস না। আবার কখনো সময় মতো শ্বশুরের সামনে খাবারটুকু দিস না। তোমার কাছে জামাই সুমনার নামে বুঝি এসব অভিযোগ করেছে? গতকালকের ঘটনার পর জামের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই বলতে বাধ্য হয়েছে। সুজনা সুমনা যেমন তার বাবার অপমান সহ্য করবে না, তেমনি রাসেলও তার বাবার অপমান অবহেলা সহ্য করবে না। এটাই স্বাভাবিক। আজ তুই বউ, কাল হবি সন্তানের মা, পরশু হবি শাশুড়ি মা। এখনো সময় আছে মা, নিজেকে পরিবর্তন কর। খুব খুশি হয়েছো না? শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে বাবার কাছ থেকে নালিশ করে আসলে। তুমি আমাকে বাধ্য করেছো, তুমি আমার ধৈর্যের বাঁধ একদম ভেঙে দিয়েছো। তোমার বাবা যেদিন থেকে এই সংসারে এসেছে না, সেদিন থেকে আমার সংসারে অশান্তির আগুন লেগে গেছে। সেই আগুনটা কিন্তু তুমিই লাগিয়েছো। শোনো, সন্তান হিসেবে বাবার প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার মানে এই না বাবার জন্য নিজের স্ত্রীর প্রতি দূরত্ব তৈরি করবে। এটা পৃথিবীর কোনো স্ত্রী মেনে নিতে পারে না। বাবার অপমান অবহেলা কোনো সন্তানে সহ্য করতে পারে না, আমিও পারবো না। আচ্ছা, আমি তোমাকে কি দেইনি? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, ভালোবাসা সবকিছু দিয়েছি। তার বিনিময়ে কি আমার বৃদ্ধ বাবা তোমার কাছে এতটুকু শ্রদ্ধা ভালোবাসা পেতে পারে না? তোমার মনের শান্তির জন্য আমি আমার বাবাকে কাল সকালে গ্রামের বাড়িতে রেখে আসবো। এবার খুশি তুমি? খুশি? হাসো, একটু হাসো। বাবা, বাবা তুমি কি ঘুমাইতেছ? বাবা, ও বাবা, গ্রামে যাইবা না? চলো ওঠো, আমি নিচে তোমাকে গ্রামে দিয়ে আসবো। বাবা, বাবা তুমি কি এখনো ঘুমাইতেছ? কি ব্যাপার, শরীর এত ঠান্ডা কেন? বাবা, বাবা, বাবা কথা বলো। বাবা, বাবা কথা বলো। বাবা কথা বলো। বাবা, বাবা, এই বাবা, বাবা, এই বাবা, 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 বাবা।
তুমি আসছো? এই যে দেখো, দেখো, যে মানুষটা শুয়ে আছে এই মানুষটা আর নাই। এই মানুষটা কই গেছে জানো? সারা জীবনের জন্য সন্তানের কাছ থেকে চলে গেছে। দেখো, তোমার বিশেষ হচ্ছে না লোকটা চলে গেছে? আমার কথা, তোমার বিশেষ হচ্ছে না লোকটা চলে গেছে? একটু ভালো করে তাকায় দেখো। দেখো, এই মানুষটা চাইলে আমাকে সন্তান বলে ডাক দিবে না। এই মানুষটাকে আমি চাইলে তাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। সে কোনোদিন আমাকে ফোন করে বলবে না, বাবা আমি গ্রামে একা আছি, তোকে স্যার আমার ভালো লাগে না, আমি তোর মুখটা একটু দেখতে চাই। এই কথা মানুষটা আর বলবে না। আমি চাইলেও আমি বাবাকে আর কোনোদিন ডাকতে পারবো না। আমার জন্মদাতা পিতা, এই লোকটা মরে গেছে। এই লোকটার আমি ছাড়া কোনো মানুষ ছিল না। কার কাছে থাকবে, কার কাছে ঘুমাবে, কে তাকে দেখভাল করবে? আমি ছাড়া সেই মানুষটা আর কেউ নেই। এই মানুষটা ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, একটু শান্তিতে থাকার জন্য তার সন্তানের কাছে আসছিল, আমার কাছে আসছিল। কিন্তু তুমি এই মানুষটা এই বাড়িতে আসার পর থেকে তাকে সহ্য করতে পারোনি। কেন সহ্য করতে পারোনি জানো? কারণ সে আমার বাবা বলে। তুমি খুশি হয়েছো না? অনেক খুশি হয়েছো তুমি না? তোমার শত্রু করিম মন্ডল এই রাজপ্রাসাদে আর নেই। তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে করিম মন্ডল চলে গেছে। সে আর কোনোদিন তোমার কাছে চা চাইবে না, তোমার কাছে খাবার চাইবে না। তুমি করিম মন্ডলের অত্যাচার থেকে মুক্তি পেয়ে গেলে, মুক্তি পেয়ে গেলে। তবে ভয় পাইস না। আমার বাবার লাশ গ্রামে যাওয়া পর্যন্ত, তার দাফন কাফন হওয়া পর্যন্ত তোর ব্যাংক ব্যালেন্স থেকে একটা টাকাও আমি নষ্ট করবো না। যে মানুষটা শুয়ে আছে আমার বাবা, তার কিছু জমানো টাকা আমার কাছে আছে। আমি সেই টাকা দিয়ে তার দাফন কাপড়ের ব্যবস্থা করব। আমি তার দাফন কাপড় করতে পারবো। তুমি আমার ক্ষমা করে দাও। আমি ভুল করছি, অন্যায় করছি। আমি জানি আমি যে ভুল করছি তার কোনো ক্ষমা হয় না। তারপরেও বলবো আমার তুমি ক্ষমা করে দাও। আমার এটা করা উচিত হয় না, আমার ক্ষমা করে দাও। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? আমি তোকে ক্ষমা তখনই করতে পারবো যখন তুই আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবি। দে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দে। তা তুই পারবি না। ক্ষমা চাইলে আমার কাছে না, ক্ষমা চাইলে এই মানুষটার কাছে যা, যে মানুষটা তোর অপমানে, তোর অবহেলায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার বাবার কাছে ক্ষমা চা। বাবা, ও বাবা, বাবা, আপনি আমার ক্ষমা করে দেন বাবা।